আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? কালকে রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আমি তো ঢাকায় থাকি, ঢাকাতে আর কি কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে সবাই তো ভারী খাবার পছন্দ করে। আমি আসলে অফিসে, বাসা, বাবার বাসা সব মিলে ভারী খাবার খেতে খেতে টায়ার্ড। আমি চাচ্ছিলাম একটু হালকা পাতলা কিছু। তো কি করব চিন্তা করতে করতে মাথায় এলো যে ফ্রিজে তো অনেকগুলো শুটকি আছে, সেগুলো দিয়ে ভর্তা করি। শুটকিগুলো আমি যেটা করেছিলাম, এগুলো আসলে কক্সবাজার থেকে আনা শুটকি। এগুলো আমি ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। সেখান থেকে কিছু শুটকি নিয়ে ওগুলোকে কেটে পরিষ্কার করে একটু গরম পানি দিয়ে, মানে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। তারপরে এগুলো একটু নরম হয়ে গেল। নরম হয়ে যাওয়ার পর এগুলো থেকে পানি ছেঁকে এগুলোকে উঠিয়ে হাত দিয়ে কষলে কষলে আর একটু ভেঙে দিলাম। ভেঙে দিয়ে এগুলোকে চুলায় একটা প্যানে তেল দিয়ে, তেলটা গরম করে তেলের মধ্যে বসিয়ে ভাজা শুরু করলাম। ভাজতে ভাজতে কিছুটা পানি শুকিয়ে গেল। তারপর আমি অ্যাড করে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাও ভাজা শুরু করলাম। পেঁয়াজটাও ভাজতে ভাজতে নরম হয়ে গেল। এরপর এখানে আমি অ্যাড করেছি চিলি ফ্লেক্স, মানে যেসব শুকনা মরিচ আমি আগে টেলে তারপর এগুলোকে ফ্লেক্স আকারে সাইজ করে ছোট ডিব্বায় ঢুকাই রাখছিলাম, সেগুলোই আমি এখানে দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা শুকনা মরিচও ইউজ করতে পারেন। ও আর এখানে আরেকটা জিনিস যেটা ইউজ করেছি সেটা হচ্ছে রসুন বাটা। এখানে নর্মালি আমি গোটা রসুনই দিই, কিন্তু কালকে গোটা রসুন শেষ হয়ে গেছিল, তো এই জন্য আমি রসুন বাটাটাই দিছিলাম। রসুন বাটাটা দিয়ে তারপর একটু ভেজে ভুজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজও ভেজে ভুজে নিয়ে তার মধ্যে তারপর মরিচ দিয়েছিলাম। তারপরে এগুলো সব একসাথে ভেজে ভুজে নিয়ে তার পাটায় একটু বেটে নিলেই হয়ে যাবে দুনিয়ার সবচেয়ে মজাদার লইট্টা শুটকির ভর্তা। আপনারা চাইলে এর সাথে একটু ধনিয়া পাতার কুচি ইউজ করতে পারেন। আমি ধনিয়া পাতার কুচি দেইনি, আমি অ্যাড করেছিলাম সরিষার তেল। যদি পাটায় বাটতে কারো সমস্যা হয় তাহলে এটা না বেটেও খাওয়া যাবে। আর আমি যে পাটায় বেটেছি আমি একেবারে মিহি করে বাটিনি, বাটার সময় আমি ওখানে লবণ অ্যাড করেছিলাম, যেটা আমি ভিডিওতে দেখাইনি। আর শুটকির প্রসেসিং যেটা করেছিলাম সেটা আমার ভিডিওতে দেখানো সম্ভব হয়নি, কারণ আমি তখন লাইভ করেছিলাম। তো লাইভ করার অবস্থায় আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি। তো এতক্ষণ যেটা বললাম সম্পূর্ণটা আমি এক থেকেই বলেছি। আসলে ভয়েস ওভার দেওয়ার অভাবে আমার ফেসবুকে বড় ভিডিও আপলোড করা হচ্ছে না, তো এই জন্য চেষ্টা করতেছি যে একবারে যদি ভয়েস ওভারটা দেওয়া যায় তাহলে আমার জন্য ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করে আপলোড করাটা সহজ হবে। তাহলে আমি খুব তাড়াতাড়ি খুব বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবো ফেসবুকে। সেজন্য প্র্যাকটিস পারপাসে আজকের ভিডিওটা এক থেকে নিয়ে একবারে ভয়েস দিয়ে একবারেই আপলোড করে দিচ্ছি। আজকে আমি যেই প্রসেসে ভর্তাটা করলাম এটা সম্পূর্ণই আমার নিজস্ব প্রসেস। আমার আম্মু কিন্তু বাসায় এইভাবে ভর্তা করে না। আমার আম্মু যেটা করে সেটা হচ্ছে শুটকিকে আগে পরিষ্কার করে কেটে নেয়, তারপরে একটু খোলা তাওয়ায় টেলে নেয়, তারপরে সেগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখে এবং তারপরে বেটে ফেলে। আমার আম্মুকে আমি কখনোই শুটকিতে পেঁয়াজ ভেজে ইউজ করতে দেখি নাই। আর আম্মু যেটা করে শুটকি ভর্তার মধ্যে কোনো প্রকার রসুন দেয় না। দেখেন আমাদের মা মেয়ের রান্নাতেই কত ডিফারেন্স, আর সে জায়গায় মানুষ ছেলের বউর কাছ থেকে সেম সেম রান্না আশা করে কিভাবে বলেন তো? এটা তো সম্পূর্ণই একটা বিলাসিতা হয়ে যায়, তাই না? এই ভিডিওটা বাংলা টেক্সট বক্সের ফেসবুক পেজের পাশাপাশি আপনারা ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন। কেউ যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন স্ক্রিপ্ট ছাড়া এক টেকের রেকর্ড আজকে কেমন করলাম। আজকের মতো এটুকুই থাক, ভালো থাকবেন সবাই। আশা করছি আবার খুব তাড়াতাড়ি চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।